হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। তো আজকে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে একের পর এক মামলার কিন্তু শুনানি ছিল এবং কোনো জায়গাতে ফাইনাল হিয়ারিং এর কথা ছিল, আবার কোনো জায়গাতে নতুন করে কোনো কেস অ্যাডমিশনে ছিল। দুটো যে মামলা, অর্থাৎ দুটো বলতে দুটো টপিকের উপর মামলা, একটা হচ্ছে ওবিসি রিলেটেড মামলা আর একটা হচ্ছে শিক্ষকদের যে চাকুরের শিক্ষক বা আমরা যদি দেখছি যে রিভিউ পিটিশন ছিল শিক্ষাকর্মীদের 26,000-এর, তার আজকে কিন্তু চেম্বার হিয়ারিং চলছে এখনো পর্যন্ত এবং সেখানে 171 কানেক্টেড কেস কিন্তু রয়েছে। সেখান থেকে কি তথ্য আসছে অবশ্যই আপনাদের জানাবো। এবং ওবিসি কেস নিয়ে আজকে ক্যালকাটা হাইকোর্টে যে মামলা ছিল ডিভিশন বেঞ্চে, যেটা লাস্ট এতদিন ধরে হয়ে আসছিল, অর্থাৎ আদালত অবমাননা মামলা, এবং তার সাথে সাথে যদি আমরা দেখি তাহলে জেমাস পিজির অর্থাৎ জয়েন্ট বোর্ডেরও কিন্তু একটা মামলা সেখানে ছিল। তো আজকে এই ভিডিওতে ডিসকাস করব ক্যালকাটা হাইকোর্টের আজকে এই মামলার শুনানির কি বা উপজীব্য বিষয় চলে এলো সেটা আলোচনা করব। যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে সব তথ্যগুলো আপনারা পেয়ে যান, এবং প্লিজ হাই বাটনটাতে ক্লিক করবেন, লাইক বাটনে ক্লিক করতে ভুলবেন না, এবং প্লিজ প্রচুর শেয়ার করুন ভিডিওটা। তো আমরা সুপ্রিম কোর্টের যে লাস্ট অর্ডার ছিল সেটা অনুযায়ী দেখেছি যে সুপ্রিম কোর্ট রাজ্যের যে হাইকোর্টের যে রায় ছিল সেই রায়ের ওপরে স্থগিতাদেশ দিয়ে দিয়েছিল। অর্থাৎ হাইকোর্টের রায় ছিল কিনা 140টা শ্রেণী সেটা এবং 17% যে ওবিসি সংরক্ষণ সেটা চলবে না, অর্থাৎ তার উপরে স্টে দিয়ে আমরা দেখেছিলাম যে 2010 পর্যন্ত 66 শ্রেণীকে নিয়ে কাজ করতে বলেছিল হাইকোর্ট, কিন্তু সুপ্রিম কোর্টের সেটা স্টে হয়ে গেছিল। কতক্ষণ পর্যন্ত স্টে? 11ই অগস্ট পর্যন্ত স্টে, অর্থাৎ নেক্সট হিয়ারিং আবার কিন্তু সমস্ত পার্টিকে নোটিশ করে 11ই অগস্টের নেক্সট হিয়ারিং এর ডেট দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টে। অর্থাৎ এর মানে এটা নয় যে 140টা যে স্টে তুলে নেওয়া হয়েছে এই অনুযায়ী 140টা শ্রেণী নিয়ে এখন পর্যন্ত এগিয়ে যাওয়া যাবে, যদিও যতক্ষণ পর্যন্ত স্টে আছে ততক্ষণ পর্যন্ত এগিয়ে নিয়ে যাওয়া যাবে। আর 11ই আগস্ট এর নেক্সট হিয়ারিং হতে চলেছে সুপ্রিম কোর্টে, তার পরবর্তীতে কি হতে চলেছে সেটা দেখার। ফাইনালি কিন্তু কোনো কিছু আসেনি। এবার প্রশ্ন হচ্ছে যে আজকে হাইকোর্টে কি হলো। আজকে হাইকোর্টে আমরা যেটা আন্দাজ করি সেটাই হয় যে যেহেতু সুপ্রিম কোর্টে এই মামলাটা চলছে পার্টিকুলার, হাইকোর্ট এই মামলাতে হস্তক্ষেপ করবে না, বা রাজ্য সরকার হাইকোর্টে ওই সুপ্রিম কোর্টের যে নেক্সট হিয়ারিং এর ডেট দেখিয়ে স্টে নিয়ে নেবে। তো আজকে নেক্সট হিয়ারিং এর যে ডেট সেটাকে দেখাবে, দেখিয়ে শুনানি মুলতবি করাবে। আজকেও সেম হয়েছে। আজকে হাইকোর্টে সুপ্রিম কোর্টে যে স্টে অর্ডার সেটাকে শো করিয়েছে এবং 11ই অগস্ট নেক্সট হিয়ারিং রয়েছে সেটা দেখিয়ে আজকের মতো কিন্তু শুনানি মুলতবি করিয়ে নিয়েছে। এবার প্রশ্ন হচ্ছে যে রাজ্য সরকার বারবার চাইছিল যে আদালত অবমাননার যে মামলাটা ছিল বিশেষ করে ডব্লিউবিসিএপি বা কলেজ ভর্তির ক্ষেত্রে সরকার হাইকোর্টের নির্দেশকে অমান্য করে এটা করছিল, কিন্তু যেহেতু তার উপরে স্টে পড়ে গেছে কাজেই ওই ম্যাটারটা আজকে কিন্তু হাইকোর্টের নেক্সট প্রসেসে যায়নি এবং হাইকোর্টও কিন্তু আজকের যে শুনানি সেটা মুলতবি করেছে। তার সাথে আমরা যদি দেখি যে জেমাস পিজির একটা মামলা ছিল, সিঙ্গেল বেঞ্চের রায় ছিল, সেখানে বলা হয়েছিল যে 2010 পর্যন্ত 66 শ্রেণীকে নিয়ে প্রসেস কমপ্লিট করতে হবে, সেটাও রাজ্য সরকার করেনি, যার ফলে সেটাও কিন্তু একটা আদালত অবমাননা মামলা হয়েছে এবং সেখানে সিঙ্গেল জাজ সুমোটো মামলা কিন্তু রাজ্য সরকারের বিরুদ্ধে কন্টিনিউ করছে। অর্থাৎ এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আজকে পর্যন্ত কিন্তু কোনো ফয়সালা হয়নি। এই 140টা শ্রেণী কমপ্লিটলি ফাইনাল পর্যন্ত যাবে নাকি আবার সুপ্রিম কোর্টে এই নির্দেশ বদলাবে। 11ই আগস্ট কিন্তু তার ভবিষ্যৎ নির্ধারণ হতে চলেছে। আজকে কিন্তু সেই অর্থে কোনো কিছু হয়নি এবং আজকে যে ডিভিশন বেঞ্চ সেটা আগামী 11ই আগস্ট কি হচ্ছে সুপ্রিম কোর্টে তার উপর বেস করে 26শে আগস্ট নেক্সট হিয়ারিং রেখেছে কলকাতা হাইকোর্টে। এখন এখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে স্টে যতক্ষণ আছে তার মধ্যে কিন্তু পুরো প্রসেস কমপ্লিট করতে হবে, সেটা 11ই আগস্টের মধ্যে। ডব্লিউবিসিএপি 7 তারিখে মেরিট লিস্ট পাবলিশ করে যদি অ্যাডমিশন 11ই আগস্টের মধ্যে কমপ্লিট করতে পারে শুধুমাত্র ফার্স্ট লিস্টে, সেটাও কিন্তু একটা প্রসেস। এটা যদি করে তাহলে অনেক ক্যান্ডিডেট কিন্তু তার মধ্যে সমস্যা থেকে সমাধানের মধ্যে চলে যাবে। আবার যেটা রয়েছে জয়েন্টের রেজাল্ট রয়েছে 7ই আগস্ট। জয়েন্টের পক্ষে তো এত তাড়াতাড়ি সম্ভব নয় যে 11ই আগস্টের মধ্যে এই পুরো ভর্তির কমপ্লিট করানো বা কাউন্সেলিং কমপ্লিট করানো। তো আপাতত আমাদের দেখার যে কি হতে চলেছে, এবং এর ফলে যেটা হলো কোনো কিছু ফাইনাল সমাধান কিন্তু এখন আমরা পেলাম না, আরও কিন্তু সমস্যা বরং বাড়লো এই সমস্ত নানান যে বিষয়গুলো উঠে এলো তার উপর ভিত্তি করে। তো আমরা দেখবো আগামী 11ই আগস্ট কি হতে চলেছে, এবং এসএসসি রিভিউ পিটিশনের হিয়ারিং কিন্তু এখনো চলছে, তার কি নির্যাস উঠে এলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো। ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক।